যতনা খুলঙ্কা সবাইকে নমস্কার। উত্তর তগন্দালে আজকে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় উপস্থিত মঞ্চে ভারতীয় জনতা পার্টির प्रदेश कमिटीर सभापति आदरणीय राजीव भट्टाचार्य जी महोदय, आपनादेर सभार प्रिय केंद्रीय प्रतिमंत्री प्रतिभा भौमिक महोदया, त्रिपुरा सरकारेर मंत्रीद्वय श्री रतनलाल नाथ महोदय, सुधांशु दास महोदय एवं जनजाति मोर्चार प्रदेश सभापति एवं त्रिपुरा सरकार मंत्री विकास देव बर्मा महोदय, आपनादेर सबार प्रिय पूर्व लोकसभा सम्मानीय सांसद रेवुदु त्रिपुरा महोदय और एखाने मंचे उपस्थित समस्त भारतीय जनता पार्टी विधायकगण, एमडीसीगण, समस्त नेतृत्व और आपनादेर এই ধনপুর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ মহোদয়, বড় মাত্রায় উপস্থিত আমার সমস্ত জনজাতি ভাই বোনেরা, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, মিডিয়ার বন্ধুরা, আজকে রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন, पवित्र दिन और एमन एक दिने उत्तर तैबान्दाले भारतीय जनता पार्टी निर्वाचनी जनसभा। बंधुरा आमरा समय समय देखेছি যে জনজাতিদের জন্য সবচেয়ে বেশি লোক দেখানো আন্দোলন এবং জনজাতিদের জীবনমান উন্নয়নের জন্য লোক দেখানো পরিশ্রম যদি কেউ ত্রিপুরা রাজ্যে করেছে সে আর কোনো পার্টি না, সে কমিউনিস্ট পার্টি করেছে। आज बिंदु देवनाथের সামনে যে প্রার্থী রয়েছেন সে প্রার্থী কমিউনিস্ট পার্টির প্রার্থী। भारतीय जनता पार्टीতে ব্যক্তি, পার্টি, সংগঠন तीनों মিলে কাজ হয়। কমিউনিস্ট পার্টিতে পার্টির সিদ্ধান্তে কাজ হয়, ব্যক্তি সিদ্ধান্তে কোনো কাজ হয় না। তার জন্য আজকে কোন কমিউনিস্টের নেতা যদি এসে বলে যে ওই সময় উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার কারণে ডেভেলপমেন্ট হয়নি, তার জন্য কথা রাখতে পারিনি, এখন তো আমি সেক্রেটারি, তখন তো মানিক সরকার ছিলেন, আমি জনজাতি সমাজ থেকে আছি, আমার কথা শুনুন, আমি তার জন্য জনজাতি ভাই বোনদেরকে মনে করিয়ে দিতে চাইছি। আমি জানি আপনাদের মনে থাকে যে কমিউনিস্ট পার্টি ব্যক্তি সিদ্ধান্ত করে না, পার্টি সিদ্ধান্ত করে। তার মানে জনজাতিদের ঠকানো, জনজাতিকে রাস্তায় বসানো, জনজাতির উন্নয়ন না হোক তার সঙ্গে ঠগি করা, বেঈমানি করা সিপিএম প্ল্যান মাফিক বিগত 50 বছর যাবৎ ত্রিপুরাতে করেছে। মেরে মিত্র, বিগত 50 বছর যাবৎ জনজাতিরা সবচেয়ে বেশি ভোটাধিকার যদি কারোর জন্য প্রয়োগ করেছে বিগত 50 বছরে, তো কমিউনিস্ট পার্টির জন্য করেছে সবচেয়ে বেশি। তখন যখন কমিউনিস্ট পার্টি থেকে
দেখেছে এদের যারা হবে না, কিছু জনজাতি নেতৃত্ব রিজিওনাল পার্টি বানিয়েছে, আঞ্চলিক দল বানিয়েছে। বিজয় আঙ্কলজি আন্দোলন করেছেন, শ্যামাচরণ ত্রিপুরা আন্দোলন করেছেন, পাতালকন্যা জমাতে আন্দোলন করেছেন, এখন ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে। বিদ্যুৎ দেববর্মাও আইপিএফটিতে এবং অন্য রিজিওনাল পার্টিতে আন্দোলন করেছেন। কিন্তু আজ বিজেপির সামনে বসে আছে, সামনে রামপদ জমাতিয়া ওএনজিসিতে চাকরিরত ছিলেন, ওর চাকরির পর সিধা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। আর তারপর যখন কংগ্রেস মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যকে জনজাতিদের পক্ষে কথা বলার কারণে প্রদেশ সভাপতি থেকে নিষ্কাশন করেছেন, তখন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাথা পার্টি তৈরি করেছে। কাদেরকে নিয়ে? ও নিমেশ বাবুদেরকে নিয়ে, বিজয় আঙ্কলদেরকে নিয়ে, চিত্তা দেববর্মাদিকে নিয়ে। প্রথম দিকে পাতালকন্যা জমাতে ওনাদের সঙ্গে ছিল, কিন্তু আজ মহারাজও বুঝে গেছেন যে কংগ্রেস সিপিএম দিয়ে ত্রিপুরাতে জনজাতি উন্নয়ন হবে না। যদি জনজাতির উন্নয়ন কেউ করতে পারে তো এক পার্টি ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, প্রতিমা ভৌমিক, বিন্দু দেমরাত, এই মঞ্চে যারা বসে আছেন এরা করতে পারে। কারণ কি? ভারতীয় জনতা পার্টির নিয়ত সাফ, নীতি সাফ, ন্যায় সাফ করে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন জনজাতি, কোন পার্টি, কোন রিজিওনাল পার্টি বলতে পারবে না যে বিপ্লব দেব কোনদিন কোন জনজাতির সঙ্গে অন্যায় করেছে। কেউ বলতে পারবে না, ত্রিপুরা কোন কোনায় বলতে পারবে না, কোন জনজাতি বলতে পারবে। মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1998-এ, তখন মিজোরাম থেকে রিয়াং ভাই বোনেরা ডিসপ্লেস হয়ে নিজের দেশে শরণার্থী হয়ে ত্রিপুরাতে 23 বছর লাগাতার ছিল, কিন্তু তার সমাধান কোনদিনও কমিউনিস্টরা করেনি। জনজাতি নামধারী বিরোধী কমিউনিস্টরা তাদেরকে রিফিউজি ক্যাম্পে বসিয়ে তার ছেলে মেয়েদেরকে মূর্খ বানিয়ে জনজাতি সমাজকে শেষ করার রাস্তা তৈরি করেছিল। আর তার সমাধান যদি কেউ করেছে 2018-তে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি সরকার আসার পর, তখন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহজি যে গৃহমন্ত্রী, ওনাদের মার্গদর্শনে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি সরকার তখন জনজাতি, যারা রিয়াং জনজাতি ছিলেন 23 বছর যাবৎ নিজের দেশের শরণার্থী, কেউ নিজের দেশের শরণার্থী হয় না বন্ধু, এর চাইতে অপমান কোনো কিছু নয়। আমাদেরকে নিজের বাড়ি থেকে যদি 10 দিন বের করে দেয়, যদি রিফিউজি ক্যাম্পে থাকতে হয়, তখন বোঝা যায় যে জীবনের যন্ত্রণা কতটুকু। 23 বছর যাবৎ যন্ত্রণা দিয়ে আসছিল এই মানিক সরকার এবং কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত সরকার, কেন্দ্র সরকার ছিল, কিন্তু তার সমাধান করেনি মেরে মিত্র। আজ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন জনজাতিকে আন্দোলন করতে হয়নি, কোন রিজিওনাল পার্টিকে আন্দোলন করতে হয়নি। আমরা মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যকে ডেকে তার মধ্যে সিগনেচার করেছে। আর আজকে আমাদের মধ্যে নেই এনসি দেববর্মা, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, উনিও সিগনেচার করেছেন। এবং ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, অমিত ভাই শাহ যে গৃহমন্ত্রী, যশস্বী গৃহমন্ত্রী, উনাদের নেতৃত্বে ত্রিপুরাতে আজকে সেই রিয়াং জনজাতিরা জায়গা পেয়েছে, থাকার ভূমি হয়েছে, ত্রিপুরার জন্য স্থায়ী বসতি পেয়েছে, ভোটাধিকার পেয়েছে, আধার কার্ড পেয়েছে, 5 কিলো করে চাল পাচ্ছে এবং 700 কোটি টাকার প্যাকেজ। তার মধ্যে ঘর রয়েছে, জল রয়েছে, পড়াশোনার ব্যবস্থা রয়েছে, রাস্তা রয়েছে। তার মধ্যে তাদের জন্য
ব্যাংকে পরিবারের জন্য টাকা রাখার ব্যবস্থা, আর 5,000 টাকা করে 2 বছর যাবত সেই পরিবারগুলোকে দেওয়ার ব্যবস্থা, ফ্রি রেশনিং ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা যদি কেউ করেছে, আর কোনো পার্টি নয়, সে পার্টি নরেন্দ্র ভাই মোদীর পার্টি, জনজাতিদের হৃদয়ের পার্টি, ভারতীয় জনতা পার্টি পর্যন্ত